কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আমরাও কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছি। আমাদের আজকের পড়ার বিষয় ক্লাস 7-এর ভূগোল। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 7-এর ভূগোল বিষয়ের যে সিলেবাসটি আছে সেখানে যে অধ্যায়গুলি আছে তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ। এই অধ্যায়টি থেকে বেশ কিছু ক্লাস আমি আগেই নিয়েছি। সেখানে বেশ কিছু ক্লাস নেওয়া হয়েছে ব্যাখ্যামূলক, অর্থাৎ এই অধ্যায়ে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি সেই ক্লাসগুলিতে তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছি। আলোচনামূলক কিছু ক্লাস হয়েছে। এছাড়াও এই অধ্যায় থেকে আসতে পারে এমন ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে 2টি ক্লাস আমি করেছি। আশা করি সেই ক্লাসগুলো তোমরা দেখেছো। যদি এখনও দেখে না থাকো তাড়াতাড়ি গিয়ে আগে সেই ক্লাসগুলো তোমরা দেখে নিও। সেই ক্লাসগুলো যদি তোমরা ঠিকমতো দেখো তাহলে কিন্তু সেখান থেকে প্রচুর প্রশ্নের উত্তর তোমরা পাবে, যেগুলো সামনের পরীক্ষায় তোমাদের আসতে পারে। আজকেও প্রশ্ন উত্তর নিয়েই আমরা কথা বলবো। তবে আজকের প্রশ্ন উত্তরগুলি বড় প্রশ্ন। এই প্রশ্নগুলির মান থাকবে 3 নাম্বার করে। তোমরা যারা আমার সিলেবাস এবং প্রশ্নের নাম্বার বিভাজনের ভিডিও দেখেছো তারা জানো এই অধ্যায়টি থেকে তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন ও বেশ কিছু বড় প্রশ্নের উত্তর করতে হবে। সেই ধরনেরই বেশ কিছু বড় প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটি পার্ট 2। পার্ট 1-এর আরও একটি ক্লাস ছিল যেখানে আমি এই অধ্যায় থেকেই আসতে পারে এমন বেশ কিছু বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে আগেই আলোচনা করেছি। এখনও সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে নিও। আজকের ক্লাসে আমি আরও বেশ কিছু বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। এই 2টি ভিডিওতে যেই প্রশ্ন উত্তরগুলি দেওয়া হচ্ছে এই প্রত্যেকটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি, কারণ এখান থেকে সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে। তাই প্রত্যেকটি প্রশ্ন ও উত্তর তোমরা খুব ভালোভাবে বাড়িতে তৈরি করো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 3 নাম্বার করে। প্রথম 6টি প্রশ্ন আগের দিনের ক্লাসে দেওয়া হয়েছে, বাকি 6টি প্রশ্ন তোমরা পাবে আজকের এই ক্লাসে। 7 নাম্বার প্রশ্ন, সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? উত্তর, পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে করতে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। আমরা পৃথিবী পৃষ্ঠে অবস্থান করি বলে আমাদের মনে হয় পৃথিবী স্থির। এজন্য প্রতিদিন সকালে সূর্যকে পূর্ব দিকে উদিত হয়ে বিকেলে পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। প্রকৃতপক্ষে পৃথিবী নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে এরূপ ঘটে। আপাতভাবে প্রতিদিন সূর্যের এই পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশ পর্যন্ত চলাচলকেই বলে সূর্যের দৈনিক আপাত গতি। 8 নাম্বার প্রশ্ন, মহাবিষুব কাকে বলে? উত্তর, প্রথম পয়েন্ট ধারণা। সূর্যের চারদিকে পরিক্রমণ করতে করতে 21শে মার্চ তারিখে পৃথিবী তার কক্ষের এমন এক স্থানে অবস্থান করে যে ওই দিন মধ্যাহ্নে সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখার ওপর পড়ে এবং 2 মেরু সূর্য থেকে সমান দূরে থাকে। ওই দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। তাই 21শে মার্চ দিনটিকে মহাবিষুব বলে। পরের পয়েন্ট বৈশিষ্ট্য। এই সময় উত্তর গোলার্ধে বসন্ত ঋতু বিরাজ করে বলে একে বসন্তকালীন বিষুব বা স্প্রিং ইকুইনক্সও বলা হয়। উত্তরায়ণের সময় মহাবিষুব হয়। এই দিন 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়। উত্তর গোলার্ধে মহাদেশের বা স্থলভাগের পরিমাণ বেশি, তাই একে মহাবিষুব বলে। 9 নম্বর প্রশ্ন, জলবিষুব কাকে বলে? উত্তর, প্রথম পয়েন্ট ধারণা। সূর্যকে প্রদক্ষিণ করতে করতে 23শে সেপ্টেম্বর তারিখে পৃথিবী তার কক্ষপথের এমন এক জায়গায় অবস্থান করে যে
মধ্যাহ্নে সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখার ওপর পড়ে। এর ফলে ওই দিন উভয় মেরু থেকেই সূর্য সমান দূরত্বে অবস্থান করে বলে পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। তাই 23শে সেপ্টেম্বর দিনটিকে জল বিষুব বলে। পরের পয়েন্ট, বৈশিষ্ট্য। এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল থাকে, তাই এই দিনটিকে শরৎকালীন বিষুব বা অটামনাল ইকুইনক্সও বলা হয়। এই দিন 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়। দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় একে জল বিষুব বলে। 10 নম্বর প্রশ্ন, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখো। প্রথম পার্থক্য, ধারণা। কর্কট সংক্রান্তি, যে তারিখে সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে সেই দিনটিকে কর্কট সংক্রান্তি বলে। মকর সংক্রান্তি, যে তারিখে সূর্যরশ্মি মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে সেই দিনটিকে মকর সংক্রান্তি বলে। পরের পার্থক্য, দিন। কর্কট সংক্রান্তি 21শে জুন তারিখে ঘটে। মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর তারিখে ঘটে। শেষ পার্থক্য, দিন রাতের দৈর্ঘ্য। কর্কট সংক্রান্তি উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত হয়। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা দেখা যায়। মকর সংক্রান্তি দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। উত্তর গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা দেখা যায়। 11 নম্বর প্রশ্ন, আলোকিত রাত বলতে কী বোঝো? উত্তর, সুমেরু ও কুমেরু বৃত্ত রেখায় সূর্য সারা বছর তির্যকভাবে কিরণ দেয়। মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত সময়ে উত্তর গোলার্ধে সুমেরু বৃত্তীয় অঞ্চলে সূর্য দিগন্তের নিচ থেকে আকাশে ওঠে না বা অস্ত যায় না। সূর্য প্রায় দিগন্তের সমান্তরালে আকাশের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলাচল করে, অর্থাৎ 24 ঘন্টায় সূর্যকে দেখা যায়। স্থানীয় সময় অনুসারে যখন মধ্যরাত তখনও সূর্যকে আকাশে দেখা যায়। অন্যদিকে সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সময়ে কুমেরু বৃত্তীয় অঞ্চলে আলোকিত রাতের ঘটনা লক্ষ্য করা যায়, তাই একে আলোকিত রাত্রি বলে। 12 নম্বর প্রশ্ন, অরোরা অস্ট্রালিস সৃষ্টির কারণ কি? উত্তর, দক্ষিণ মেরুতে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত একটানা 6 মাস রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রামধনুর মতো যে রঙিন আলোর জ্যোতি বা প্রভা দেখা যায় তাকেই অরোরা অস্ট্রালিস বলে। বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন ও নাইট্রোজেনের অণু সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি ও বস্তুকণার সঙ্গে সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে পরমাণুতে পরিণত হয়। এই পরমাণুর ইলেকট্রন এবং প্রোটনের সঙ্গে সংঘাতের ফলে আকাশে এমন বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা বাড়িতে খুব ভালোভাবে তৈরি করো। শুধুমাত্র এই বড় প্রশ্ন উত্তরগুলি না, যে ছোট প্রশ্ন ও উত্তরের ক্লাসটি আমি নিয়েছি সেখান থেকে যে প্রশ্ন উত্তরগুলি তোমরা পাবে সেগুলোও খুব ভালোভাবে তৈরি করো। এখান থেকেই কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে। আজকে এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লাগে, যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, মনে হয় তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই।
পরের দিন আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে।